বার্নল, বোরোলিন, আইসক্রিম, আপনার প্রধান প্রতিপক্ষ কি এবার? আমি বার্নল বলিনি, ওটা ওরা বলেছে, আমি এটাই বলেছি বলছি। আইসক্রিম দিয়ে ঠান্ডা করে দেবো। আমি সেটাই তো বলছি। আমি যে আইসক্রিম খান গরমে ঠান্ডা হবে। হ্যাঁ, এবার এই যে এবার কি আপনার প্রধান প্রতিপক্ষ বিজেপি নয়, নির্বাচন কমিশন? লোকে তো তাই বলছে। সাইলেন্স ইজ গোল্ডেন অ্যান্ড সিলভার ইজ স্পিচ ইজ সিলভার। বুঝে নিন ইশারাই কাফি। ছদ্মবেশী মেঘের আড়াল থেকে লড়াই করছে এক পক্ষ হয়ে। আমি তো মানুষের পক্ষে, আমি তো নিরপেক্ষতার পক্ষে। এই যে নির্বাচনী আধিকারিক যেভাবে এই ধরনের কমেন্টস করছেন, তাদের নিজস্ব অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে দিচ্ছেন, এটা তো যদিও বিতর্কের মুখে নানা রকম পোস্ট ডিলিট করা হয়েছে, কিন্তু এটা নজিরবিহীন ঘটনা। এটা পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে কোনোদিনও হয়নি। বললাম তো বেশিবার বড্ড বাড়াবাড়ি করছে, বড্ড অত্যাচার করছে। স্বৈরাচারীর একটা লিমিট আছে। আমি 7-7বার এমপি হয়েছি, 3বার বাংলা থেকে মানুষ জিতিয়েছে, আর একবারও আমি আশা করি জিতব। তো আমার জীবনের দীর্ঘদিন আমি সংসদ পেরিয়ে এসেছি। আমি অনেক প্রাইম মিনিস্টার দেখেছি, অনেক গভর্নমেন্ট উত্থান পতন দেখেছি। কিন্তু এইরকম একটা ভিন্ডিকটিভ গভর্নমেন্ট, মানে মানুষ বিরোধী গভর্নমেন্ট, গণতন্ত্র বিরোধী গভর্নমেন্ট, ভাগাভাগি গভর্নমেন্ট, দেশ মানে নিজেদের স্বার্থে যা ইচ্ছা করতে পারে।